আচ্ছা, গত ভিডিওতে আমি যখন এখান থেকে স্টোর করেছিলাম ডাটাগুলো, তখন আমার এই ভিউতে আসছিল, কিন্তু এখানে ইমেজটা শো করে নাই, শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন শো করে নি। তো এখন আমি এর শো করার জন্য যা করছি, ইমেজের ভিতরে দেখেন ভিউতে এগুলো কিন্তু আমার অলরেডি স্লাইডারে করা আছে, যার কারণে আমি এখানে ওই আপনাদের শুধু দেখিয়ে নিয়ে যাচ্ছি, কোড করতেছি না হাতে। তো ভিউ ব্লগে শুধু ইমেজ ট্যাগটা দিয়ে দিচ্ছি, এখানে ইমেজ ট্যাগ দিয়ে এখানে অ্যাসেট দিছি, অ্যাসেটের ভিতরে এই ভেরিয়েবল আইটেম, যে এখানে যে আইটেম আছে আইটেমের ইমেজটা ধরাই দিছি, এখানে ডাইনামিক ইমেজটা শো করতেছে এতটুকুই। আর এখানে উইথ দিয়ে দিছি 150 পিক্সেল। আর টাইটেল, ক্যাটাগরি নেম এগুলো তো ডাটা টেবিলের নেম। আর এখানে যেটা আছে শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন, এটার ভিতরে এই যে কার্লির ভিতরে আমি দুইটা এটা দিয়ে দিচ্ছি, যে কি বলে এটাকে নিলাম ডিরেক্টিভ ভিতরে, এই যে এখানে এক্সক্লামেটরি সাইনের মতো নিলাম, নিয়ে এখানে str দিয়ে দিলাম, str লিমিট দিয়ে এখানে দিলাম 20, মানে 20টার বেশি হবে না, আর এখানে দিলাম 30টার বেশি হবে না। তো আমি এখানে দেওয়ার পরে এখানে ডাটাগুলা এখানে শো করতেছে 20টা, এখানে 30টা। তারপর এডিট এবং ডিলেটে আসলাম। তো আমি এখন এডিটে যদি ক্লিক করি, তাহলে আমার এডিট পেজে নিয়ে আসতেছে। তাহলে এডিট পেজে নিয়ে আসার জন্য আমি কি করলাম, এখানে যে আছে এডিট ব্লক, তারপর এই যে ভেরিয়েবল আইটেমের আইডি, এডিট ব্লকের ভিতরে যে আইডিটা আছে আইডি সহকারে এডিট ব্লকটা এখানে নিয়ে আসছে রাউটে, এখানে আইডি, এই যে এডিট আইডি। তো এই এডিটটাকে আবার এই ব্লক কন্ট্রোলারের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এডিট ভেরিয়েবল আইডি সহ, দিয়ে এখানে ব্লকের ফাইন্ড ভেরিয়েবল আইডি করলাম, করার পরে এখানে একটা আবার ব্লেড টেমপ্লেট তৈরি করলাম, একটা ব্যাকএন্ডের ভিতরে ব্লক ফোল্ডার, এর ভিতরে এডিট আন্ডারস্কোর ব্লেড নামে একটা টেমপ্লেট তৈরি করলাম। এই যে এখানে ব্যাকএন্ড, এর ভিতরে ব্লকের ভিতরে এডিট আন্ডারস্কোর blade.php নামে একটা তৈরি করলাম, ব্লেড ফাইল তৈরি করার পরে আমি এখানে অ্যাড যে কোডগুলো ছিল, অ্যাড ব্লকের যে কোডগুলো ছিল সম্পূর্ণ কপি করে এখানে না পেস্ট করে দিছি। পেস্ট করে দিয়ে এখান থেকে শুধু আমি চেঞ্জ করে দিছি, এখানে স্টোরের জায়গায় আপডেট দিয়ে দিছি। আর এখানে যেহেতু এডিটে আসতেছে ব্লক কন্ট্রোলার থেকে, এই যে এডিট ডাটা কম্প্যাক্ট করছি, এডিট ডাটা, এই এডিট ডাটাকে আমি এখানে পাস করে দিয়ে এখানে আইডি ধরে দিছি। দেওয়ার পর আর এখানে মাল্টিফর্ম বাটন থাকবেই, যেহেতু ইমেজ আছে। আর এখানে একটা হিডেন ফাইল নিছি ইনপুট ফিল্ডের, ওই যে স্লাইডারে ব্লেডে যেভাবে করছি সেম। তো এখানে হিডেন একটা ফাইল নিছি অল্ট ইমেজ নামে, নেওয়ার পরে তারপরে এডিট ডাটা ইমেজ, আমাদের এই ব্লক যে টেবিলটা আছে এটার ইমেজের নেম ফিল্ড হলো ইমেজ। আর এখানে এডিট ডাটা ইমেজ দিয়ে দিছি, ইমেজের হাইট দিয়ে দিছি, উইথ দিয়ে দিছি এখানে 100। আর বাকিগুলো এখানে যেটা আছে আপলোড ব্লক ইমেজ আমার পাত্রা ধরাই দিছি, হ্যাঁ। আর এখানে যে শো ইমেজ এটা আছে, তারপরে এই যে এখানে ভ্যালু দিয়ে দিছি। এখানে কোথায় দিছি, ইনপুট ফিল্ডের ভিতরে যে প্লেস হোল্ডার ছিল, এখানে প্লেস হোল্ডার চেঞ্জ করে দিয়ে দিছি ভ্যালুর ভিতরে এডিট ডাটা টাইটেল বলতে এই নেমটা, এডিট ডাটার ভিতরে এখানে এই নেমটা পাস করাই দিছি। দেওয়ার পরে ভ্যালুগুলা এখানে অ্যাড করে দিছি, প্রতিটার মাঝে জাস্ট ভ্যালুটা অ্যাড করে দিছি। আর এখানে স্ট্যাটাস যেটা আছে, স্ট্যাটাসে আমাদের ইয়াতে টেবিলে কিন্তু ভ্যালু আছে ড্রাফট এন্ড পাবলিশ দুইটা। আমি যদি টেবিলটাতে যাই, এই যে টেবিলে কিন্তু আমাদের স্ট্যাটাস আছে কি ড্রাফট এন্ড পাবলিশড দুইটা। তো এই দুইটাকে এখানে দিয়ে দিছি কি ড্রাফট ভ্যালুর ভিতরে এডিট ডাটার স্ট্যাটাস যদি ড্রাফট হয় তাহলে সিলেক্টেড হবে ড্রাফট, আর যদি পাবলিশড হয় তাহলে সিলেক্টেড হবে পাবলিশড। এতটুকুই এখানে দেওয়ার পরে আমি এখানে করলাম কি সাবমিট করে দিলাম। আর এই ভ্যালিডেশন যেটা ছিল জাভা স্ক্রিপ্টের ওই কোডগুলো আমি এখান থেকে ফালাই দিছি, এখানে শুধু শো ইমেজটা রাখছি। এখানে শো করার জন্য এডিট আন্ডারস্কোর ব্লক ডট ব্লেড ডট পিএসপি তে
আবার এখানে শো করলো ডাটাগুলো। এখানে ডাটাগুলো শো করার জন্য যে ডাটাগুলো এখানে শো করতেছে, হ্যাঁ এখানে ডাটাগুলো শো করতেছে আইডি ধরে ডাটাগুলো শো করতেছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে এটা আপডেট এবং ডিলিট নিয়ে কাজ করব পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।